ফাতেমা তো জাহরা বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে আবেদন করি গো ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে নিবেদন করি গো নবী আপনার দরবারে আবেদন করি গো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে ডেকে বললেন ফাতেমা আর দুনিয়ার বুকে বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ আমার বুকটা ফেটে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার মতো নবীকে ছেড়ে হযরতে ওমর ফারুকের মতো ব্যক্তি কিভাবে থাকবে আপনার মতো নবীকে ছেড়ে ইয়া রাসূলুল্লাহ হযরতে আবু বকর সিদ্দিকের মতো সাহাবী কিভাবে থাকবে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নবীকে ছেড়ে গো নবী আপনার মতো নবীকে ছেড়ে হযরতে উসমান গনি কিভাবে থাকবে গো নবী ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নবীকে ছেড়ে আরো অন্য সাহাবা অন্য সাহাবী রাসূল কিভাবে থাকবে নবী পাক আমার এই কথাটা শোনার পরে এই কথা শোনার পর নবী পাক কন্দন করতে আরম্ভ করেছে রে মুসলমান নবী পাক যখন কন্দন করতে আরম্ভ করেছে ফাতেমা তুজ জোহরা বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবী যদি বেয়াদবি হয়ে থাকে আমাকে maaf করে দিবেন গো নবী ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের জন্য কন্দন করেন গো নবী আপনি কি আমার কথায় রাগ করেছেন আমার কথায় কি আপনি দুঃখ পেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কন্দন করেন কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে যে বেটি ফাতেমা আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানো আমি তোমার কথায় কন্দন করি না আমি তোমার কথা শুনে আমি কষ্ট পাই না রে বেটি ফাতেমা আমি এই জন্য কষ্ট পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন জানো কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতে আল্লাহ পাক জামা মুতাকাল্লিমের শিগা ব্যবহার করে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন মুসলমান যে আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন এই মুসলমান অনেক মুসলমান আছে তারা বলে নবী পাক শুধু ইসলামের জন্য রাহমাতাল লিল আলামিন নবী পাক শুধু সুন্নি মুসলমানদের জন্য রাহমাতাল লিল আলামিন না মুসলমান ইসলামের ভুল মেসেজ আপনি কাউকে দিবেন না কোরআনের ভুল তথ্য আপনি কাউকে দিবেন না কেন আল্লাহ পাক কোরআন শরীফের 100 আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক জামা মুতাকাল্লিমের শিগা ব্যবহার করে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সারা কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ইহুদিদের জন্য রাহমাতাল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন খ্রিস্টানদের জন্য রাহমাতাল লিল আলামিন এ আমার ভাইরা শোনো আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন হিন্দুদের জন্য রাহমাতাল লিল আলামিন নবী পাক আমার যেন অন্য ধর্মের মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা যত পৃথিবীর কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছে আল্লাহ পাক পৃথিবীতে যত আল্লাহ পাক দোনো জাহান সৃষ্টি করেছে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছে আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন এই মুসলমান সেই নবী আমরা সেই নবীকে পেয়ে ভাগ্যবান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানো হযরত ফাতিমা তুজ জোহরাকে এই কথা বলতে আছে আরে আমার অবস্থায় দরজায় যেন খটখট করে আওয়াজ দিয়েছে দরজার কাছে আওয়াজ দিয়েছে ফাতিমা তুজ জোহরা বলতে আছে কে এসেছো তখন এক আরবি বলতে আছে আমি নবী পাকের কাছে এসেছি নবী পাকের সঙ্গে দেখা করার জন্য এমন অবস্থায় ফাতিমা তুজ জোহরা বলতে আছে শোনো শোনো আজকে নবী পাকের সঙ্গে দেখা হবে না আজকে কি করো তোমরা চলে যাও তোমরা চলে যাও আজকে তুমি চলে যাও কেন না আজকে নবী পাকের সঙ্গে দেখা হবে না কেন না আমি ফাতিমা তুজ জোহরা যেন নবী পাকের সঙ্গে কথা বলছি দ্বিতীয় দিন সেই একই ঘটনা নবী পাক যেন দ্বিতীয় দিনে সেই একই ঘটনা সেই ব্যক্তি দরজার কাছে আওয়াজ দিয়ে বলতে আছে যে নবী পাকের কাছে কি কেউ আছো নবী পাকের সঙ্গে দেখা করব এমন অবস্থায় ফাতিমা তুজ জোহরা যেন বলতে আছে আজকে তুমি ঘুরে যাও আজকে নবী পাকের সঙ্গে দেখা হবে না এমন অবস্থায় যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে বিবি ফাতেমা তুমি আজকে যে ব্যক্তিকে 3 দিন থেকে ঘোরাচ্ছ সেই ব্যক্তিকে তুমি চিনো
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে খোদার কসম করে বলে নবী আমি সেই ব্যক্তিকে চিনি না হযরত ফাতেমা তো জাহরা বলতে আছে ও ফাতেমা তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই ব্যক্তিকে আজকে ঘুরায়ও না কেননা ওই ব্যক্তি অন্য কোন দুনিয়ার আজকে মানুষ নয় রে বেটি ফাতেমা ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাঈল আলাইহিস সালাম ফাতেমা তো জহরা যেমন এই কথাখানা শুনেছে যেন হযরতে ফাতেমা তো জহরা যেন কণ্ঠ করতে আরম্ভ করেছে হযরতে ফাতেমা তো জহরা বলতে আছে আমার আব্বা আর পৃথিবীর বুকে থাকবে না কোন বিটি যে বিটি বলেন তো কোন বিটি তার পিতারা মৃত্যুর সময় হাসে এ তো নবী পাকের বেটি হযরতে ফাতেমা তো জহরা এমন তো অবস্থায় ফাতেমা তো জহরা যেন পর্দার আড়াল হলেন পর্দার আড়াল হওয়ার পর হযরতে ইসরাঈল আলাইহিস সালাম যেন নবী পাকের কাছে এসে আরজ করছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জানখানা কবজ করার জন্য পাঠিয়েছে নবী পাক আমার বলতে আছে ও ভাই ইসরাইল তুমি শুনে রেখে দাও রে জেনে রেখে দাও আজকে আল্লাহ পাক আমার জানখানা কবজ করার জন্য পাঠিয়েছে আমার উম্মতের ভরকে নেবে এমন তো অবস্থায় হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলতে আছে আমার ভাই জিবরাইল কোথায় জিবরাইল এসে হাজির যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন নবী পাকের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে জিবরাইল আজকে আমার জানখানা কবজ করার জন্য আল্লাহ পাক হযরতে ইসরাঈল আলাইহিস সালামকে পাঠিয়েছে হে জিবরাইল তুমি তো জানো আমার উম্মতের ভরকে নেবে এমন অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতের ভর আল্লাহ পাক আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নেবে জোরে বলি সুবহানাল্লাহ যিনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন ঘোরাঘুরি না করে স্টেজের সামনে এসে বসুন কারণ মাহফিল ফাঁকা মাহফিলে বক্তার কিন্তু জোশ আসবে না তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক স্বয়ং আপনার উম্মতের ভর আপনার দায়িত্ব উম্মতের দায়িত্ব আল্লাহ পাক নেবে এমন তো অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে যখন আল্লাহ পাক আমাকে ডেকেছে আল্লাহ পাক দিদারে ডেকেছে আমি আজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করব না আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ পাকের কাছে চলে যাব এমন তো অবস্থায় হযরতে ইসরাঈল আলাইহিস সালাম যেন আজরাইল ফেরেশতা যেন নবী পাকের কাছে এসে যেন নবী পাকের সিনার ডান হাতখানা স্থাপন করেছেন এমন তো অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে যে এই ইসরাঈল আজকে না জানি আমার উপর উহুদ পাহাড়কে উঠিয়ে এনে বসিয়ে দিলে আমার এমন মনে হচ্ছে যে উহুদ পাহাড় উঠিয়ে এনে আমার সিনার উপর স্থাপন করেছো মর্যাদা মহতারাম এমন তো অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে আমার সিনার উপর উহুদ পাহাড় উঠিয়ে এনে আমার সিনায় স্থাপন করেছো তো হযরত মালাকুল মউত বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে আবেদন করি গো ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আবেদন করি গো নবী আমি আপনার দরবারে আবেদন করি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত যত জীবের জান কবজ করেছি যত শক্তি প্রদান করে জান কবজ করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সহজে আর কারো জান কবজ করে নেওয়া নবী এমন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কন্দন করতে আরম্ভ করতে আছে এমন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কন্দন করতে আরম্ভ করে দিয়েছে হযরত ইসরাঈল আলাইহিস সালাম বলতে আছে মালাকুল মউত বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি কিসের জন্য কন্দন করেন গো নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে ও ফেরেশতা শুনো রে শুনো আজকে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি এত সহজে জানখানা কবজ করো তাহলে আমার এই রকম মনে হয় কষ্ট হয় আমার
উম্মতের কতটা কষ্ট হবে। ও ইসরাইল, তুমি শুনে রেখে দাও রে, জেনে রেখে দাও ভাই ইসরাইল, আজকে তুমি আমার যত শক্তি প্রদান করে যত আযাবের সহিত আজকে আমার জানখানা কবজ করো, কিন্তু আমার দুর্বল উম্মতের জানখানা কবজ করিও না। মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम जबाद से निकालो पाक नबी मोहम्मद, हरदम शफीअना मोहम्मद, ऐसा तुम्हारा इस्लामे, ऐसा तुम्हारा इस्लामे होबे जे उजाला, मक्का मदीना नबी कमली वाला, ऐसा तुम्हारा इस्लामे होबे जे उजाला, मक्का मदीना नबी कमली वाला, मक्का मदीना नबी कमली वाला। मक्काय उठिलेন নবী যে মদিনায় ডুবলেন, মক্কায় উঠিলেন নবী যে মদিনায় ডুবলেন, দুই জায়গা যত কষ্ট সহ্য করিলেন, মক্কায় উঠিলেন নবী যে মদিনায় ডুবলেন, দুই জায়গা যত কষ্ট সহ্য করিলেন, তিনার দুঃখের নাই সীমা, তিনার দুঃখের নাই সীমা, কে করিবেন একলা, মক্কা মদিনা নবী কমলি ওয়ালা, এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলি ওয়ালা। দুই দিন ধরে খাবার নাই ঘরে, দুই দিন ধরে খাবার নাই ঘরে, দুইটি পাথর বাঁধে পেটের পরে, দুই দিন ধরে খাবার নাই ঘরে, দুইটি পাথর বাঁধে পেটের পরে, তবু আমার দয়ার নবী, তবু আমার দয়ার রাসূল সহ্য করেন জ্বালা, মক্কা মদিনা নবী কমলি ওয়ালা, মক্কা মদিনা নবী কমলি ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি করে দিয়েছে বললো, দিয়ে দে করে দে, তুই করবি।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার, হযরত ইসরাঈল আলাইহিস সালাম বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক আপনাকে ডেকেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার উপরে হাত স্থাপন করেছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে ইয়া আজরাইল, আজকে আমার সিনার উপরে এমন মনে হচ্ছে যে ওহদ পাহাড় উঠিয়ে এনে আমার সিনার উপরে স্থাপন করেছো। মুআজ্জাজ মুহতারাম, এ হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। মুআজ্জাজ মুহতারাম, এমন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতে আছে এ আজরাইল, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত আযাব দিয়ে পারো জানখানা কবজ করো, কিন্তু আমার দুর্বল উম্মতের এই জানখানা কবজ করিও না। কে বলছে এই কথা? বলেন তো কে বলছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবী ইন্তিকালের পূর্বে আমাদের কথা ভেবেছে। আচ্ছা বলুন তো, আমার আপনার বাবা মা ভাববে আমার কথা? ভাববে না। আপনার আমার সন্তান ছেলে ভাববে আমার আপনার কথা? ভাববে না, নিজের নিয়ে ব্যস্ত। মুআজ্জাজ মুহতারাম, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইসরাঈল আলাইহিস সালাম বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে আবেদন করি রে নবী, আপনার দরবারে নিবেদন করি রে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার উম্মতের মধ্যে যে উম্মত আপনার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে অন্তত একবার আয়াতুল কুরসি পাঠ করে অন্তত বুকে ফু দিবে, তার আমি হযরত আজরাইল আলাইহিস সালাম তার আমি এমন ভাবে জানখানা কবজ করব সে ওহা বুঝতে পারবে না। হে মুআজ্জাজ মুহতারাম, বলা হয়েছে সন্তান যেমন মায়ের স্তন করতে করতে ঘুমিয়ে যায়, হযরত আজরাইল আলাইহিস সালাম বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি তার জানখানা আমি ওইভাবে কবজ করব। হে মুআজ্জাজ মুহতারাম, তাহলে বোঝা গেল আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কথা ভেবেছে, আমাদের কথা খারাপ ভেবেছে। যখন ইন্তিকালের পূর্বে আমাদের কথা চিন্তা করেছে। কি বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেছে আমার উম্মতের উপায় কি হবে। হে মুআজ্জাজ মুহতারাম, কিন্তু দুর্ভাগা উম্মত আমরা হচ্ছে নবী পাকের কথা ভাবি না। নবী আমরা নবীকে মানি, আর রবিউল আউয়ালে জুলুস করি, এটাই মানা। মুআজ্জাজ মুহতারাম, কিন্তু না, বলা হয়েছে নবী পাককে মানতে গেলে নবী পাকের সুন্নাত ফলো করতে হবে। নবী পাককে মানতে গেলে নবী পাকের আদর্শ আপনার ফলো করতে হবে। নবী পাককে মানতে গেলে নবী পাকের চরিত্র ফলো করতে হবে। হে মুআজ্জাজ মুহতারাম, আমি আপনি নবী পাককে অনেকজন অনেক কথা বলে থাকে। মুআজ্জাজ মুহতারাম, নবী পাককে কেউ বলেন নবী নিরক্ষর, নাউযুবিল্লাহি মিন যালিক। মুআজ্জাজ মুহতারাম, কিছু লোক আছে তারা বলে নবী পাক কিছু জানতেন না, কিন্তু মুআজ্জাজ মুহতারাম খোদার কসম করে বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জানতেন না আল্লাহ পাক স্বয়ং বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে শিখিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এবার আপনি কিভাবে বুঝবেন যে নবী পাক অনেক কিছু জানতেন? মুআজ্জাজ মুহতারাম, পৃথিবীর বুকে বড় বড় বৈজ্ঞানিক এসেছিল। মুআজ্জাজ মুহতারাম, আইনস্টাইনের মতো বৈজ্ঞানিক এসেছিল, কিন্তু সেই বৈজ্ঞানিকের জ্ঞানের চাকা যেখানে থেমে যায় আমার নবী পাকের জ্ঞানের চাকা সেইখান থেকে চলতে আরম্ভ করে। মুআজ্জাজ মুহতারাম, লিওন হকের মতো বৈজ্ঞানিকের চাকা যেখানে থেমে যায় আমার নবী পাকের জ্ঞানের চাকা সেইখান থেকে চলতে আরম্ভ করে। মুআজ্জাজ মুহতারাম, বলা হয়েছে আইজাক নিউটনের জ্ঞানের চাকা যেখানে থেমে যায় নবী পাকের জ্ঞানের চাকা সেইখান থেকে চলতে আরম্ভ করে। হে মুআজ্জাজ মুহতারাম, থমাসের মতো বৈজ্ঞানিকের চাকা যেখানে থেমে যায় আমার নবী পাকের জ্ঞানের চাকা সেইখান থেকে চলতে আরম্ভ করে। হে মুআজ্জাজ মুহতারাম, বলা হয়েছে বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুজাদ্দিদের জ্ঞানের চাকা যেখানে থেমে যায় আমার নবী পাকের জ্ঞানের চাকা সেইখান থেকে চলতে আরম্ভ করে। হে মুআজ্জাজ মুহতারাম, ডক্টরের জ্ঞানের চাকা যেখানে থেমে যায় আমার নবী পাকের জ্ঞানের চাকা সেইখান থেকে চলতে আরম্ভ করে। হে মুআজ্জাজ মুহতারাম, বলা হয়েছে নবী পাকের শান আলা হযরত যেন নবী পাকের শান বয়ান করবেন, এমন অবস্থায় আলা হযরত যেন কলম
আর খাতা নিয়ে বসেছি। কি আলা হাজার বসেছে কি নিয়ে? কলম আর খাতা নিয়ে, যে আজকে নবী পাকের শান বয়ান করব। যে নবী পাকের শানে আল্লাহ পাক বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবী আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার শান ও শওকতকে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মার্তাবাকে আমি আল্লাহ পাক উঁচু করে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়াজ্জাত মুহতারাম সেই নবীর শান আলা হাজাত বয়ান করবে। আমি তো বুঝতে আলা হাজাত সরকারে আলা হাজাত আজিমুল বারকাত আকায়ে নিয়ামত কলম সম্রাট কানজুল কারামাত যেন কলম ধরে আর বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ আমি লিখবো কোথায় থেকে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুহতারাম আলা হাজাত বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আমি লিখবো কোথা থেকে? ইয়া রাসূলুল্লাহ আপনার মস্তকের চুল মুবারক মাঝে দাও। ওয়াজ্জাত মুহতারাম আলা হাজাত বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারক মাঝে দাও। ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ মুবারক মাঝে দাও। ইয়া রাসূলুল্লাহ আপনার ঠোঁট মুবারক মাঝে দাও। ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ মুবারক মাঝে দাও। ওয়াজ্জাত মুহতারাম আলা হাজাত বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার খাওয়া মাঝে দাও, আপনার চলা মাঝে দাও, আপনার ফেরা মাঝে দাও, আপনার তাকানো মাঝে দাও। ইয়া রাসূলুল্লাহ আপনার মস্তকের চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত ঘুটাই মাঝে দাও। ওয়াজ্জাত মুহতারাম সরকারে আলা হাজাত আকায়ে নিয়ামত কলম সম্রাট কানজুল কারামাত কলম থামিয়ে দিয়ে আলা হাজাত নবী পাকের ইশক ও মহব্বতে কলম থামিয়ে দিয়ে বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ সারওয়ার কাহু के मालिक मौला कहूं तुझे, या रसूलुल्लाह सारवार कहूं के मालिक मौला कहूं तुझे, बागे खलील का गुले जिबा कहूं तुझे, लेकिन राजा ने खत में सुखन इसने कर दिया खालिद का बंदा खल का आका कहूं तुझे। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুআজ্জাজ মুহতারাম তো সেই নবীর আমরা উম্মত। মুআজ্জাজ মুহতারাম যে নবী আজকে বলা হয়েছে পৃথিবীর জমিন থেকে যখন আজকে সিদরাতুল মুনতাহায় যখন যাচ্ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জানো, জিবরাইল আলাইহিস সালামকে বলতে আছে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলতে আছে এ জিবরাইল তুমি কি কিছু দেখছো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিছু দেখি নাই। জিবরাইলকে বলতে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে এ জিবরাইল তুমি কিছু দেখো নাই? আমি নবী পাক সেটা দেখছি। মুআজ্জাজ মুহতারাম তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখছেন? তো হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলতে আছে যে আমি এইখানে একটা কবর দেখছি। এই কবরে যে মানুষটা আছে কি হালাতে আছে কোন অবস্থায় আছে তাও সেটাও দেখছি। এই মুআজ্জাজ মুহতারাম তাহলে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দুনিয়ার জমিন থেকে নিয়ে দুনিয়ার জমিন থেকে যেন কবর পর্যন্ত দেখে। দুনিয়ার জমিন থেকে মুআজ্জাজ মুহতারাম বলা হয়েছে যে কবরের মধ্যে যে ব্যক্তি কি হালাতে আছে সেটাও দেখে, যে মানুষটা কি হালাতে আছে। মুআজ্জাজ মুহতারাম বলা হয়েছে একজন বৈজ্ঞানিক তার নাম গ্যালিলিও বৈজ্ঞানিক যেন আবিষ্কার করেছে অণুবীক্ষণ যন্ত্র। এই অণুবীক্ষণ যন্ত্রের কাজ হচ্ছে যে জিনিসটা অদৃশ্য জিনিসকে দৃশ্যের মধ্যে এনে দিও। মুআজ্জাজ মুহতারাম তো এই অণুবীক্ষণ যন্ত্রের বাপের ক্ষমতা হবে না যে কবরে যে জঙ্গলের মধ্যে যে কবরটা দেখার। মুআজ্জাজ মুহতারাম এই অণুবীক্ষণ যন্ত্রের বাপের ক্ষমতা হবে না যে ওই কবরের মধ্যে সেই মানুষটা কি হালাতে আছে এটা দেখার। কিন্তু আমার নবী আপনার নবী দুনিয়ার জমিন থেকে যেন মুআজ্জাজ মুহতারাম প্রমাণ দিয়েছে। কি দিয়েছে? আমি হযরত মুসা আলাইহিস সালামকে তার কবরে যেন নামাজি হালাতে রেখেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় বলতে আছে রুয়ায়তু মুসা ইউসাল্লি ফি কবরি। মুসা আলাইহিস সালামকে তার সামনে স্টেজের সামনে একটা ঘড়ি দিতে হবে। স্টেজের সামনে একটা ঘড়ি দিয়ে টাইম টেবিলে দেখা যাবে, বক্তারও হবে আমাদেরও হবে। রুয়ায়তু মুসা ইউসাল্লি ফি কবরি হযরত মুসা আলাইহিস সালামের কবর যেন হযরত মুসা আলাইহিস সালাম বলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে যে আমি দুনিয়ার জমিন থেকে যেন আজকে মুসা আলাইহিস সালামের কবর পর্যন্ত দেখেছি হযরত মুসা আলাইহিস সালামকে নামাজি হালাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সেই নবীর আমরা উম্মত যে নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। মুআজ্জাজ মুহতারাম কিন্তু কিছু জাহিল আছে বলে নবী কিছু জানতেন না। আচ্ছা বলুন তো নবী জানতেন না? জানতেন। আদম আলাইহিস সালাম কয়েক হাজার ভাষা জানতেন। তো একজন সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত আদম আলাইহিস সালাম তো অনেক তিনার জ্ঞান অনেক জ্ঞান ছিল, তো আপনি কি জানেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে মাই ফার্স্ট স্টুডেন্ট হযরত আদম আলাইহিস সালাম, আমার ফার্স্ট ছাত্র হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? হযরত আদম আলাইহিস সালাম নবী পাকের ফার্স্ট ছাত্র।
তাহলে ছাত্র যদি এত জ্ঞানী হয়, শিক্ষক কতটা জ্ঞানী হবে? তো হযরত আজরাইল আলাইহিস সালাম নবী পাকের জানখানা কবজ করার পর আল্লাহ পাকের হুকুমে চলে যাচ্ছে। এমন অবস্থায় আল্লাহ পাককে ডেকে বলতে আছে, ওগো রব্বুল কায়নাত, আজকে বলে দিন আপনার নবী পাকের রূহ কোথায় রাখবো? নবী পাকের রূহ কোথায় রাখবো ইয়া ওগো রব্বুল আলামিন? এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, ও ফেরেশতা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আমার নবী পাকের রূহ তোমার দায়িত্ব রেখে দিলাম, তোমরা যেটা ভালো মনে হয় সেটা করো। এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম যেন নবী পাকের রূহ নিয়ে চলে গেল, আর যেন আজকে আসমানে চলে গেল। আসমানে যাওয়ার পর বলতে আছে, ওগো আসমান, আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি একজন আসমান, তোমার কাছে কি নবী পাকের রূহ রাখবো? এমন অবস্থায় আসমান নিজ ভাষায় বলতে আছে, যে ওগো ফেরেশতা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে নবী পাকের রূহের ভার আমি সহ্য করতে পারবো না। এই করতে করতে প্রথম আসমান থেকে নিয়ে 7টা পাক আসমান পর্যন্ত চলে গেল। 7টা পাক আসমানে যাওয়ার পর বলতে আছে, ওগো আসমান, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক তো তোমাকে সৃষ্টি করেছে, তোমার উপর নবী পাকের রূহকে রাখবো। আসমান বলতে আছে, ফেরেশতা শুনে শোনো, আজকে আমার উপর নবী পাকের রূহ রাখো না, কেননা আমি আসমান সহ্য করতে পারবো না। এমন তো অবস্থায় সিদরাতুল মুনতাহায় চলে গেল। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর বলতে আছে, ওগো সিদরাতুল মুনতাহা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ পাকের মাখলুকের মধ্যে তুমি একজন, তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার উপর কি নবী পাকের রূহ রাখবো। এমন অবস্থায় সিদরাতুল মুনতাহা বলতে আছে, ওগো ফেরেশতা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে নবী পাকের রূহের ভার আমি সহ্য করতে পারবো না। এই করতে করতে যেন আর সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে যেন লাউহে মাহফুজ পর্যন্ত চলে গেল। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যেন আল্লাহ পাকের আদেশে যেন কুরসিতে চলে গেল। কুরসি কোন জিনিস মুহতারাম বলা হয়েছে, কুরসির কথা কুরআন শরীফের মধ্যে বলা হয়েছে, যে কুরসিটা এত বড় যে একাই আসমান ও জমিনকে ঢেকে নেবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, এই কুরসিটা এত বড় যে একাই আসমান ও জমিনকে ঢেকে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মুআজ্জাজ মুহতারাম নবী পাকের রূহ কুরসিতে রাখতে যাওয়া হলো। কুরসি বলতে আছে, ওগো আল্লাহ পাকের ফেরেশতা, আমি নবী পাকের রূহের ভার সহ্য করতে পারবো না। এমন অবস্থায় কুরসি থেকে যেন নিয়ে আরশে মুআল্লায় চলে গেল। আল্লাহ পাককে বলতে আছে, ওগো আল্লাহ, আজকে নবী পাকের রূহ তোমার আরশে মুআল্লায় রেখে দেব। এমন অবস্থায় আল্লাহ পাক বলতে আছে, নবীর জন্য পারমিশন আছে, নবী পাকের জন্য পারমিশন আছে। এমন অবস্থায় আল্লাহ পাকের রূহ যেন আরশে মুআল্লায় নিয়ে চলে গেল। মুসলমান, এবার নবী পাকের রূহ আরশে মুআল্লায় নিয়ে যাওয়া হলো। নবী পাকের রূহ নিয়ে যাওয়ার পর আরশে মুআল্লা যেন এত কম্পন আরম্ভ করেছে, এত কাঁপতে আরম্ভ করেছে। আরশে মুআল্লাকে ফেরেশতারা বলতে আছে, ওগো আরশ, আজকে বলে দাও, তোমার উপর তো কোনো আজকে ঝড় হতে পারে না, তোমার উপর তো কোনো ভূমিকম্প হতে পারে না, তুমি এত কম্পন এত কাঁপছো কেন? এমন অবস্থায় আরশে মুআল্লা বলতে আছে, ও ফেরেশতা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও ফেরেশতা, শোনো, আজকে নবী পাকের রূহ আমার উপর এনেছো, নবী পাকের রূহ আমি সহ্য করতে পারবো না। এমন অবস্থায় ফেরেশতা বলতে আছে, ওগো রব্বুল কায়নাত, আপনি বলে দিন আজকে কি কিয়ামতের সকাল পর্যন্ত আপনার নবী পাকের রূহ কি আমাদের ফেরেশতার মধ্যে থাকবে? এমন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলতে আছে, জিবরাইল, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও জিবরাইল, না নবী পাক তোমাদের মধ্যে থাকবে না, নবী পাক কোথাও থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক নবী পাকের রূহের ভার সহ্য করার জন্য আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা একটাই জিনিস সৃষ্টি করেছি রে ফেরেশতা, সেটা হলো আমার নবী পাকের শরীর মুবারক। সুবহানাল্লাহ।
মুআজ্জাজ মুহতারাম, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ফেরেশতাকে বলতে আছে, আমি নবী পাকের রূহুর ভর সহ্য করার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটাই জিনিস সৃষ্টি করেছি, সেটা হচ্ছে আমার নবী পাকের শরীর মোবারক। ও ফেরেশতা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে নবী পাকের রূহ আবার ফিরিয়ে দাও, নবী পাকের রূহ যেন ফিরিয়ে দাও। আল্লাহ পাক ফেরেশতা বলতে আছে, অবরবর কায়না, আপনি বলে দিন আজকে নবী পাকের রূহ যখন আবার নবী পাকের যেন শরীর মুবারকে ফিরিয়ে দিবেন, তো কিসের জন্য আজকে কবজ করলেন, কিসের জন্য কবজ করালেন? মুআজ্জাজ মুহতারাম, আমার অবস্থায় আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, ও ফেরেশতা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আপনি যে কোরআন শরীফে আমি আল্লাহ পাক যে কোরআন শরীফের প্রথমে আল্লাহ পাক বলেছি, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি, নাফসিল্লাহি ওয়াতাল মাউত, অর্থাৎ প্রত্যেকটা নফসকে আমরণে সাজাতে হবে। তাই আমি কোরআন শরীফকে সত্য প্রমাণ করার জন্য আমি নবী পাকের রূহ কবজ করিয়েছি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, নবী পাককে অনেকজন বলে নবী মৃত, না মুসলমান, নবী পাক মৃত না, নবী পাক জীবিত, নবী পাক আমার জিন্দা নবী পাক আমার হায়াতুন নবী। হে মুসলমান, নবী পাক মৃত না, কেন না ব্যাটারি যদি মুআজ্জাজ মুহতারাম এই ঘরে চলছে, এই ঘরে যদি ব্যাটারি আজকে খুলে নেওয়া হয় তো ঘরের কাঁটা স্থির হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, এই পৃথিবী একবার স্থির হয়েছিল কখনো? নবী পাক যখন আজকে বলা হয়েছে এই পৃথিবী থেকে, যখন আজকে বলা হয়েছে আল্লাহ পাকের দিদারে গিয়েছিল, আল্লাহ পাকের সঙ্গে যেন আল্লাহ পাকের নবী যখন মেরাজে গিয়েছিল, নবী পাক যখন মেরাজে গেলেন, তো মুআজ্জাজ মুহতারাম পৃথিবী এক জায়গায় স্থির হয়ে গেছিল। কিসের জন্য? নবী পাক যেন দুনিয়া থেকে চলে গেছিল, তার জন্য পৃথিবীর তামাম পৃথিবী যেন এক জায়গায় স্থির হয়ে গেছিল। রে মুসলমান, আচ্ছা বলুন তো, সেই নবী যদি দুনিয়া থেকে চলে যায়, সেই নবী চলে যাওয়ার পর এই পৃথিবী কি থাকবে? থাকবে না। আচ্ছা বলুন তো, যে নবীর জন্য আজকে জমিন আসমান সৃষ্টি করেছে, যে নবীর জন্য আজকে কুল কায়নাত সৃষ্টি করেছে, যে নবীর জন্য আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি করেছে, যে নবীর জন্য আজকে সিদরাতুল মুনতাহা সৃষ্টি করেছে, যে নবীর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, আমি রব যে আমি প্রকাশ হয়েছি, আমি নবী পাকের জন্য প্রকাশ হয়েছি, আমি নবী পাককে যদি না সৃষ্টি করতাম, আমি রব্বুল আলামিন নিজে প্রকাশ হতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, তো দুনিয়া কি থাকবে না, ধ্বংস হয়ে যাবে? থাকবে না। মুআজ্জাজ মুহতারাম, নবী পাক যখন সিদরাতুল মুনতাহা চলে গেল, তো নবী পাক যখন সিদরাতুল মুনতাহা থেকে যেন কয়েক হাজার বছর পর এসে দেখতে আছে যে নবী পাক যেই পানিতে ওযু করেছিল, সেই পানি যেন পড়ছে। মুআজ্জাজ মুহতারাম, যেই ঘর থেকে বেরিয়েছিল সেই ঘরে শিকলি লড়ছে। এই মুআজ্জাজ মুহতারাম, এই দ্বারা বোঝা যায় যে নবী পাক যখন দুনিয়ার জমিন থেকে দুনিয়া থেকে যখন নবী পাক চলে যায়, তো পুরো ফুল কায়নাত যেন পুরো পৃথিবী যেন এক জায়গায় স্থির হয়ে গেছে। আচ্ছা বলুন তো, একজন বাসের ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, বাসের ড্রাইভার ঘুমিয়ে গেলে বাসের প্যাসেঞ্জার বাঁচবে না মরবে? বাঁচবে না মরবে? কেমন অ্যাক্সিডেন্ট হবে বালিঘাটের মতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, হাবিব, আপনাকে আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাতে স্টিয়ারিং দিয়েছি আপনার হাতে, আর প্যাসেঞ্জার পৃথিবীর মানুষ, আপনি যদি ঘুমিয়ে যান সারা পৃথিবী আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। মুআজ্জাজ মুহতারাম, সেই নবী জীবিত। মুআজ্জাজ মুহতারাম, আমাদের নবী মৃত হতে পারে না, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আমার নবী জীবিত, আমার নবী হায়াতুন নবী। এই মুআজ্জাজ মুহতারাম, অন্য জনের আকীদা হতে পারে আমার নবী মৃত, কিন্তু আমাদের আকীদা, আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা নবী পাক জীবিত। আজ পর্যন্ত নবী পাক যেন পৃথিবীর জমিনে যেন আজকে বলা হয়েছে, মুআজ্জাজ মুহতারাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আজকে আজ পর্যন্ত মদিনার জমিনে যেন এই বলে গান কদম করে দেয় মুসলমান, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার দুর্বল উম্মতের উপায় কি হবে?
এ দ্বারা বুঝতে পারলাম যে আমার আপনার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছে রহমাতাল লিল আলামিন করে। কি করে? কি করে? রহমাতাল লিল আলামিন করে। মুখে কথা বলবেন না, আমি তো ভাববো গোরস্থানে ওয়াজ করছি তাই ভাববো। মুখে কথা বলবেন কি করে? রহমাতাল লিল আলামিন করে। কিসের জন্য? আল্লাহ পাক আমার আপনার নবীকে শুধু আমাদের জন্য না, সারা কুল কায়নাতের জন্য, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যত রকমের পৃথিবীতে মানুষ আছে সকল মানুষের জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। তাহলে বোঝা গেল যে নবী পাক আমার রহমাতাল লিল আলামিন। মুআজ্জাজ মুহতারাম, সেই নবীকে আজ কিছু মুসলমান করলে গুনাহ হবে তাদেরকে। কিছু মানুষ তারা বলে নবীর খাওয়া আমার খাওয়া, নবীর চলা আমার চলা, নবীর বড় ভাইয়ের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। মুআজ্জাজ মুহতারাম, তারা তাই বলে। মুআজ্জাজ মুহতারাম, মূর্খর বেটা মূর্খ, কুরআন হাদিস পড়লো না, মাদ্রাসায় পড়লো না, কিছু বল। মুআজ্জাজ মুহতারাম, ইউটিউবে কিছু ওয়াজ শুনে মুআজ্জাজ তাদেরকে আমি বলি তারা ইউটিউব পাস মৌলবি, ইউটিউব পাস মৌলবি। তো তারা ফতোয়াবাজি করে বেড়ায়, মৌলবিকে মানে না, নিজে ফতোয়াবাজি করে বেড়ায় যে নবীর খাওয়া আমার খাওয়া, নবীর চলা আমার চলা। মুআজ্জাজ মুহতারাম, নবী তো নবীর পেচ্ছাব পর্যন্ত, নবীর পেচ্ছাবের পর্যন্ত মুআজ্জাজ মুহতারাম তুলনা করা হবে না। কেননা নবীর পেচ্ছাব কোন সাহাবী যদি পান করেছে তো নবী পাক আবার বলেছে এই সাহাবীকে দেখে নাও, এই সাহাবীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। মুআজ্জাজ মুহতারাম, কিন্তু আমার আপনার পেচ্ছাব যদি কোনো ব্যক্তি পান করে তো ওর জন্য জাহান্নামের আগুন হারাম হবে না, তো বড় বেরাম হবে। ঠিক তো নাকি? ওর জন্য জাহান্নামের আগুন হারাম হবে না, ওকে বড় বেরাম হবে। মুআজ্জাজ মুহতারাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআজ্জাজ মুহতারাম ইশক ও মহব্বতে দেখার জন্য আবু বকর সিদ্দিকের মতো চোখের প্রয়োজন আছে। মুআজ্জাজ মুহতারাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশক ও মহব্বতে দেখার জন্য উমরে ফারুকের মতো চোখের প্রয়োজন আছে। মুআজ্জাজ মুহতারাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশক ও মহব্বতে দেখার জন্য উসমানের মতো চোখের প্রয়োজন আছে। মুআজ্জাজ মুহতারাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য, ইশক ও মহব্বতে দেখার জন্য হযরত আলীর মতো চোখের প্রয়োজন আছে। মুআজ্জাজ মুহতারাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশক ও মহব্বতে দেখার জন্য সরকারে আলা হযরতের মতো চোখের প্রয়োজন আছে। মুআজ্জাজ মুহতারাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আবু জেহেল দেখেছে, সে আবু জেহেল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউস का दामन, ख्वाजा का दामन, मसला का आला हजरत जिंदाबाद, उलमाए अहले सुन्नत हदल्लमा मौलाना नसीर रजवी साहब जिंदाबाद, हदल्लमा मौलाना नसीर रजवी साहब जिंदाबाद, नाराए तकबीर, नाराए रिसालत। या रसूल अल्लाह, তোমাদের নবী পাককে দিল থেকে দেখতে গেলে আলা হযরতের মতো জ্ঞানের প্রয়োজন আছে। মুআজ্জাজ মুহতারাম, এখন কিছু লোক বেরিয়েছে, মুআজ্জাজ মুহতারাম প্যান্ট কোট পরে মৌলবি সিস্টার রাহুল একজন আছে। মুআজ্জাজ মুহতারাম, তো সে বলে কোরআন হাদিসের নবী পাক নূর এটা ধরে পায় না। মুআজ্জাজ মুহতারাম, তাকে বলবেন যে কোরআন হাদিস বুঝতে গেলে 10 রকমের জ্ঞানের প্রয়োজন আছে, তাহলে কোরআনের ক বুঝতে পারবে, হাদিসের হ বুঝতে পারবে। মুআজ্জাজ মুহতারাম, বলা হয়েছে কোরআন ও হাদিস বুঝতে গেলে আলা হযরতের মতো জ্ঞানের প্রয়োজন আছে। মুআজ্জাজ মুহতারাম, কোরআন ও হাদিস বুঝতে গেলে নবী পাককে ইশক ও মহব্বতে দেখার জন্য আবু বকর সিদ্দিকের মতো মুআজ্জাজ মুহতারাম চোখের প্রয়োজন আছে। নবী পাককে ইশক ও মহব্বতে দেখার জন্য আলা হযরতের মতো চোখের প্রয়োজন আছে। মুআজ্জাজ মুহতারাম, তার জন্য তো নবী পাককে ইশক ও মহব্বতে আলা হযরত দেখেছে, তারপর ইমাম আহমদ রাজা দেখেছে, আলা হযরত হয়ে গেছে। মুআজ্জাজ মুহতারাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশক ও মহব্বতে হযরত ফারুক দেখেছে, তার জন্য ফারুক আযম হয়ে গেছে। মুআজ্জাজ মুহতারাম, নবী পাককে ইশক ও মহব্বতে আবু বকর সিদ্দিক দেখেছে, সিদ্দিক আকবর হয়ে গেছে। মুআজ্জাজ মুহতারাম, নবী পাককে ইশক ও মহব্বতে জানো বলা হচ্ছে উসমান দেখেছে, জিন্নুরাইন হয়ে গেছে। মুআজ্জাজ মুহতারাম, নবী পাককে ইশক ও মহব্বতে হযরত আলী দেখেছে, তার জন্য তো শেরে খোদা হয়ে গেছে। মুআজ্জাজ মুহতারাম, আলা হযরত দেখেছে, ইমাম আহমদ রাজা দেখেছে, তার জন্য তো আলা হযরত হয়ে গেছে। তার জন্য তো সরকারে আলা হযরত কখনো বলেছে যে ইয়া রাসূলুল্লাহ তুঝসে और जन्नत से क्या मतलब, या रसूलुल्लाह तुझसे और जन्नत से क्या मतलब, ये वहाबी तू है हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह।
এ ওয়াহাবি দূর হও, हम রাসূলুল্লাহকে জান্নাত রাসূলুল্লাহকে মুআজ্জাজ মুহতারাম বক্তা এসে হাজির। যেহেতু মুআজ্জাজ মুহতারাম বাইরে থেকে এসেছে, আমরা গ্রামের মানুষ, আমাদের ওয়াজ অনেক সময় শুনে থাকবেন। মুআজ্জাজ মুহতারাম, আমি আয়াত করেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শুধু নবী করে পাঠাইনি, যদিও পাঠিয়েছি দোনো জাহানের রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, মুসলমানদের জন্য না, দোনো জাহানের। কেননা আল্লাহ পাক এই আয়াতে আল্লাহ পাক জামানুতা কালিমের শিগা ব্যবহার করেছে। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছে যে আমার সৃষ্টি সারা কোন কায়নাত, আমার সৃষ্টি যত দুনিয়া আছে, মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাক বলতে আছে আমার নবী তত দুনিয়া রাহমাতাল লিল আলামিন। বুঝতে পারলাম? আচ্ছা বলুন তো, কত দুনিয়া আমার নবী কার? শুধু আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করবেন, শুনলেন তো? শোনা কথা বলতে অসুবিধা কোথায়? আমার নবী আপনার নবী শুধু আমাদের বলুন না, ভুল হলে বলুন, সঠিক হলে বলুন। আমার নবী আপনার নবী সারা কোন কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, যত রকমের মানুষ আছে সকলের জন্য রাহমাতাল লিল আলামিন। মুআজ্জাজ মুহতারাম, যাক আমি আর বক্তব্য লম্বা চওড়া করব না। বলা ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি আমাকে ছোট ছেলে এবং ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।